আসসালামু আলাইকুম। আক্তার আলো একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি পর্ব ৮ চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়ের গুণ, যেটা খালি ঘরের সঠিক অঙ্ক বসাও। এই গুণের মধ্যে এই যে এটা হলো সবচেয়ে সোজা। এই সোজাটা দিয়ে আগে বুঝাবো, তারপর কঠিনে যাব। এর আগে পর্ব ৭-এও আমি এই খালি ঘরের সঠিক অঙ্ক বসানো বুঝাইছি। তারপর আরেকটা ক্লাস করাচ্ছি, যদি আরো ভালোভাবে তোমরা বুঝতে পারো। তো এইখানে দেখো 4 দুগুণী 8, তাহলে 3 4 12, 2 হাতে কত 1, 4 9 36 আর 1 এই যে 37, তাহলে এখানে 3 হবে 7, তাহলে প্রথমটা শেষ। এরপর কি 7 দিয়ে এটার হবে, এটা তো শেষ। 7 2 14 4, তাই হবে? হবে না, কারণ এই জায়গাটা এই যে এক ঘর ডাঙাইছে, এই জন্য এখানে 0। তাহলে 7 2 14 4, হাতে 1, 3 7 21 আর 1 22 2 হাতে 2, 7 9 63 আর 2 এই যে 65 দেয়া আছে। তাহলে ওকে, এটাও শেষ, ওটা 6। তাহলে এই যে দুইটা ডাঙাবো, তাহলে এখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য। তাহলে 6 2 12 2 আছে, হাতে 1, 318 1 19 9 হাতে 1, 6 9 54 আর 1 এই যে 55, 5 এর থেকে 5। তাহলে আমার এটা এখন যোগ হবে 8, এই যে আছে 2 আর 4 6, তাহলে এই জায়গায় হবে 6 7 আর 2 9 9 10 11 1 দেয়া আছে, হাতে 1 4 5 9 9 18 8 18 8 হাতে হলো 1, তাহলে 5 আর 1 6 6 12 2 হাতে 1 5 আর 1 6। তাহলে অঙ্কটা হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবারটা এখানে কি বলছে, এখানে ডাইরেক্ট ফাঁকা, উপরেই ফাঁকা আছে। তাহলে আমি প্রথমে এটা দেখবো, 5 2 10 0, ঠিক আছে, হাতে 1, 4 2 8 আর 1 9, এই দেখো এখানে 9 আছে, তাহলে আমি এখানে 9 বসাইতে পারি। বুঝতে পারছো? তাহলে 7 2 8 আর 1 9, আর এইখানে আমার এখন এনে আছে, তাহলে এনে 2 বসালে দাও, 2 2 4। মানে আমার এই দিক তাকাইতে হবে এবং এইখানে যোগে দেখতে হবে যে আমার কি আছে। প্রথমে কি করছি, 5 2 10 0 এনে দেয়া আছে, আমার হাতে 1, 4 2 8 আর 1 আমি যোগ করছি, তাহলে কত হয় 9। তাহলে 9 যদি এনে বসাই, তাহলে আমার কিন্তু এনে 9 আছে, তাহলে আমার হচ্ছে অঙ্ক। তারপরে কি এখানে 4 আছে, তাহলে এইটার সাথে কত গুণ দিলে এনে 4 হবে, তাহলে 2 দিলেই তো হয়ে গেছে, তাহলে আমার এইটা শেষ। এখন এইটা এখানে কত বসাই এটা দেবো, তার জন্য কি একবার আগাইছি, এই শূন্যটা এই যে বলছি, সেই জন্য। এখন এখানে দেখেন 0, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে করি, তাহলে 5 2 10 0, হাতে 1, মনে মনে ধরে রাখবো, তাহলে হাতে 1, 4 2 8 আর 1 9। যদি এখানে 9 বসাই, তাহলে আমি যোগ করে দেখবো, 9 আর 4 13, 13 আর 5 18, তাহলে হচ্ছে না এখানে। তাহলে আমি এখানে কত নেবো, 3 3 5 15, 3 5 15 হচ্ছে না, কারণ এর 0 আছে। তাহলে আমি এখানে কত নেবো, 4 4 5 20, 0 হাতে 2, তাহলে 4 4 16 আর 2 18 8, তাহলে 8 4 12, 12 আর 5 13, তাও হচ্ছে না। তাহলে এখানে আমি কত নেবো, 5 5 কত বলছি, হচ্ছে না, 6 5 6, তাহলে 530 এর 0 হাতে 3, তাহলে এনে 4 4 24 আর 3 27 7, 7 যদি বসাই, তাহলে 7 আর 4 11 11 আর 5, তাও 11 আর 5 16 হয়ে যাচ্ছে। দেখতেছেন আমি কত থেকে নিচ্ছি, তাহলে 6 নিছি, তারপর কি 7 5 আর 8 নেব, 5 8 40 এর 0 হাতে 4, তাহলে 4 8 32 32 আর 4 কত 36, তাহলে 6 যদি নিয়ে নেই, 6 আর 4 10 আর 5 15, এই যে 5 আছে, তাহলে আমি এনে কত নেব 8, এই যে 8, তাহলে 8 নিলে 5 8 40 0 হাতে 4 4 4 16 আর 4 কি কই, 4 8 32 আর 4 36, তাহলে 36 এর 6, 36 এর 6, তাহলে হাতে 3, তাহলে 8 2 16 আর 3 এটা 19 আছে, দেখছেন? এরপরে তাহলে আমার এইটা হয়ে গেল। এখন এটা 3 5 এই যে দুইটা শূন্য জন্য, এই যে দুইটা ঘর ডাঙায় করছি, এই যে দুইটা শূন্য। এবার 3 5 15 5 হাতে 1, 3 4 12 আর 1 12 আর 1 13 3, এই যে 3 হাতে 1, 3 2 6 আর 1 এটা 7 দিয়ে আছে। তাহলে আমার এগুলো হচ্ছে যোগ, 4 0 0 0 9 0 7 9 4 আর 6 10 আর 5 15 5 হাতে 1, 9 আর 1 10, আর এখানে আছে 3, 10 আর 3 13 3 হাতে 1, তাহলে 7 আর 1 8 আর 1 9। দেখতে পাচ্ছেন কিভাবে করলাম? এইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। যত যে প্র্যাকটিস করবে সেই খালি ঘরে সঠিক অঙ্ক
বসে এইটা পারবে, এছাড়া সম্ভব না। কারণ প্র্যাকটিস করতেই হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে তার ধারণা হয়ে যাবে যে এখানে কত বসে আমার, এইখানে আমার দেখতে হবে যে এইখানে প্রথমে 5 2 10 শূন্য, হাতে 1 4 2 8 আর 1 9 বসাইলে আমার এখানে দেখতে হবে যে এখানে কি 9 বসাইলে এই যে দুইটা শূন্য আছে, তাহলে কি এখানে কত আছে, তাহলে 9 আছে, এটা রাইট। এরপরে এখানে ফাঁকা, তাহলে আমার এইখানে দেখতে হবে কত দেয়, এখানে 4, তাহলে 2 এর সাথে 2 দিলে 4, তাহলে আমার এইটা হয়ে গেল। এরপর কি এইখানে ফাঁকা ছিল, তো এক ঘরের জন্য আমি একটা শূন্য নিছি, এরপর কি 5 8 40 এর শূন্য নিছি, শূন্য হাতে 4 4 4 4 8 32 আর 4 34 এর 6 নিলে দেখবো আমি যোগ করি 4 আর 6 10 আর 5 15, এই যে 5 আছে, তাহলে হাতে দেখছেন কিভাবে নিছি। এরপর কি 8 2 16 আর 3 কত 19, তাহলে এই পাশে 19 দেয়া আছে, তাহলে আমার এবার 3 5 15 5 3 4 12 আর 1 13 3 হাতে 1, এই যে 3 2 7 আমি যোগ করছি, শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই তোমরা ভালো থাকবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর কোনো কমেন্টস করলে অবশ্যই উত্তর পাবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।